যুক্তরাজ্যের ডরসেট অঞ্চলের বনমাউথ ভিত্তিক কার্গো বিমান সংস্থা ইউরোপিয়ান কার্গো লিমিটেড প্রশাসনের অধীনে চলে গেছে। এর ফলে 178 জন কর্মী চাকরি হারিয়েছেন। কোম্পানিটি জানিয়েছে, জ্বালানির বাড়তি খরচ, উড়োজাহাজ কার্যক্রম কমে যাওয়া এবং আর্থিক চাপের কারণে তারা বড় সমস্যার মুখে পড়ে। মাত্র 6 বছর আগে চালু হওয়া এই বিমান সংস্থাটি বনমাউথ বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট পরিচালনা করত। 2026 সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটি টিসাইড বিমানবন্দর থেকেও ফ্লাইট চালু করেছিল। তবে গত 19 মে হঠাৎ করে তাদের সব ফ্লাইট স্থগিত করা হয়। এরপর 3 জুন নিশ্চিত করা হয় যে কোম্পানিটি প্রশাসনের অধীনে চলে গেছে। টেনিও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি লিমিটেডের স্টুয়ার্ট মরিস, রবার্ট ফিশম্যান এবং ডেভিড সুডেনকে যৌথ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন কোম্পানির আর্থিক অবস্থা পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপ নির্ধারণ করবেন। প্রশাসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হচ্ছে এবং তাদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি গ্রাহক, সরবরাহকারী, ঋণদাতা এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, 2024 সালে তাদের কর পূর্ব লোকসান ছিল $2,60,00,000 এর আগের বছর লোকসান ছিল $3,06,00,000। 2024 সালের শেষ নাগাদ কোম্পানির মোট নেট দেনা দাঁড়ায় $4,18,00,000, প্রায় 31.1 মিলিয়ন পাউন্ড। 2020 সালের এপ্রিলে যাত্রা শুরু করা ইউরোপিয়ান কার্গো করোনা মহামারীর সময় 400টিরও বেশি ফ্লাইটে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, পিপিই ও করোনা পরীক্ষার কিট পরিবহন করেছিল। 2023 সালে তারা বনমাউথ থেকে চীনের চেংদু শহরে নতুন কার্গো রুট চালু করে। একই বছর নরওয়ে থেকে যুক্তরাজ্যে তাজা মাছ পরিবহনের জন্য বিশেষ চার্টার ফ্লাইটও শুরু করেছিল। স্থানীয় বিমান পরিবহন এবং লজিস্টিক্স খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফজলু মিয়া, সানরাইজ টুডে, লন্ডন।